হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম, যে টপিকের মাধ্যমে আপনারা অনায়াসে কথা বলতে পারবেন অনলি 30 পয়সা মিনিটে, রাত দিন 24 ঘন্টা যে কোনো সময়। সো বন্ধুরা, এখানে আরেকটি নাম্বার ফ্রি পেয়ে যাবেন। সেই নাম্বারটি হচ্ছে আপনার পার্সোনালি নাম্বার থাকবে, এবং আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার অনুযায়ী আপনার লাস্ট কয়টা ডিজিট শুধু উল্টাপাল্টা থাকবে। সো এটি একটি দারুণ নাম্বার এবং 09-এর নাম্বার। তো আপনারা এটা ইউজ করলে কিন্তু আপনাদের এখন বর্তমান যে কল রেট আছে সে কল রেট থেকে কিন্তু আপনারা অনেকটাই অনায়াসে শান্তিতে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে বলে নিচ্ছি আপনাদের যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে দিবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে আলাপ অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। সো আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। যারা আপনাদের অ্যাপ্লিকেশনটি চিনেন না তারা অবশ্যই গিয়ে সার্চ করবেন আলাপ, ALAP। আলাপ লিখলেই হচ্ছে আপনাদের কিন্তু চলে আসবে, অ্যাপ লিখে দিলাম। সো এখানে আপনারা সিম্পলিভাবে আলাপ অ্যাপ লিখে দিবেন। সো লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে যে এই যে আলাপ BTCL কলিং অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন। আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে, তো আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি যেহেতু অলরেডি ইনস্টল করে ফেলেছি, সো আমি এখন ওপেন করতেছি, আপনারা অবশ্যই এখানে ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশন ওপেন করছি। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা এখানে কন্টিনিউ বাটন আছে, দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফোন নাম্বার আছে, যে ফোনটা আপনার এই ফোনে সিম ভরা আছে, সেই সিমটাতে আপনারা এই নাম্বারটি দিবেন। সো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। সো আমি আমার যে ফোন নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিছি। সো সিকিউরিটি পারপাস আমার কিছু সংখ্যা হাইড করে দিয়েছি, সেটা আপনারা বুঝতেই পারছেন। সো এখন আপনারা এখানে কন্টিনিউ বাটন আছে, সেই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সো সিম্পলি আমি কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে হচ্ছে যে ওকে চাইবে, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। সো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, 6 ডিজিটের ওটিপি। সো আপনারা সেই ওটিপিটা এখানে প্রবেশ করবেন, অথবা হচ্ছে এখানে অটোমেটিকলি প্রবেশ হয়ে যাবে, অ্যালাউ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার ওটিপি কিন্তু এখন সাকসেসফুলি ভাবে নিয়ে নিছে। সো এখানে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আপনারা যখন রেজিস্ট্রেশন করেন তখন অনেকেই আছে যে আলাপ সম্বন্ধে জানেন আপনারা কি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন করার জন্য আমাদের এনআইডি কার্ড সাবমিট করতে হবে। এখানে চাইলে আপনি স্কিপ করতে পারেন, চাইলে হচ্ছে আপনি নেক্সটে দিতে পারেন। সো যদি আপনি এখানে স্কিপ করে যান তাহলে আপনি ভেতর থেকে আবার এই অপশনটি চালু করতে পারবেন এবং আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। সো এখানে যদি স্কিপ করে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ নেই, আপনি এই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন না। সো আমরা যেহেতু এটা ভেরিফিকেশন করব, আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশন ইউজ করব, সেহেতু আমাদের নেক্সট করতে হবে। সো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করার অপশন। সো আমরা এনআইডি কার্ড সাবমিট করার জন্য আমাদের এখানে বলা আছে যে প্রথমে আমাদের ফার্স্ট পেজটা সাবমিট করতে হবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা সাবমিট করতে হবে। সো আমরা এখন ক্যামেরাটি ওপেন করব এবং আমাদের যে এনআইডি কার্ড আছে সেটা আমরা এখানে প্রবেশ করব। সো আমি আমার এনআইডি কার্ড সামনের পেজটা দেওয়ার জন্য এখানে অ্যালাউ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের যে এনআইডি কার্ড আছে সেটাতে কিন্তু আমরা সো বন্ধুরা, আমাদের ছবিটি ক্লিয়ার হতে হবে। সো সেই হিসাবে আমাদের কিন্তু সঠিক একটা জায়গায় আমাদের প্লেস করতে হবে এনআইডি কার্ড। সো অবশ্যই
বুঝে নেবেন যে আপনার যে এনআইডি কার্ডটা আছে সম্পূর্ণ যাতে আপনার ছবিটির ভেতরে দেখা যায়, এবং যদি সঠিকভাবে দেখা যায় তাহলে কিন্তু আপনাদের এরকম অপশন আসবে, আপনাদের এনআইডি কার্ডটি অটোমেটিকলি কিন্তু নিয়ে নেবে এবং আপনার ডেট অফ বার্থগুলো কিন্তু এখানে শো করবে। সো আমরা এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের যে পেছনের অংশটি আছে, সো আমাদের পেছনের অংশটি আমরা এখন দিব। সো আমি একটু রোটেট করে নিচ্ছি যেহেতু আমাদের লাইটের একটি আলো ফুটছে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই সঠিকভাবে সঠিক জায়গায় গিয়ে আপনারা এইখানে ছবিটা তুলবেন, যেহেতু আপনারা এনআইডি ভেরিফিকেশন দিচ্ছেন। তো আমি আমার সিকিউরিটি পারপাসে এনআইডিটা হাইড করে দিচ্ছি, কারণ এটা সম্পূর্ণ ব্যক্তিগত জিনিস। সো বন্ধুরা, এখন আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। এখানে দেখেন আইডির প্রসেসিং হচ্ছে। এখন আমার যে এনআইডির ভেতরে যে ডিটেলসগুলো ছিল সম্পূর্ণ কিন্তু এখানে শো করছে। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ফেস ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, টেক্সট। তো পরবর্তী স্টেপে আমাদের টেকে সেলফি দিতে হবে, মানে সেলফি আপনার যে এনআইডি কার্ডটা আছে এবং আপনারই ছবিটা লাগবে, যার এনআইডি কার্ড তারই কিন্তু ছবিটা লাগবে। সো আমরা এখন ভেরিফিকেশনের জন্য টেক সেলফির যে ক্যামেরা অপশন আছে সেইখানে ক্লিক করে দিলাম। সো এখন চোখটা নাড়াতে বলতেছে, চোখটা আমরা একটু বন্ধ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটি নিয়ে নিছে। সো আমরা এখন কিন্তু সাবমিটে ক্লিক করে দেব। ফাইনালি কিন্তু সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন হয়ে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনারা কেউ যদি অন্য এনআইডি কার্ড দিয়ে অন্য ছবি দিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। আপনি যখন এই অ্যাকাউন্টটি করবেন তখনই কিন্তু আপনার যার এনআইডি কার্ড দিবেন তাকে থাকতে হবে অবশ্যই। সো বন্ধুরা, দেখি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখনও ভেরিফিকেশন হয়নি। এই দেখেন আমাদের এনআইডি কার্ড কিন্তু অ্যাপ্রুভ করে নিছে। সো আমরা কিন্তু অ্যাকাউন্টে এখন সম্পূর্ণভাবে চালাতে পারবো। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করা হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ নামে লেখা আছে। তো আমরা কিন্তু এখানে অ্যাপ্রুভ যে অপশনটা, এই যে আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি, অ্যাপ্রুভ করে নিছে। সো এখন এখান থেকে আপনারা কিভাবে কল করবেন তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো এখান থেকে চলে যাবেন রিচার্জ অপশনে। রিচার্জ অপশনে গিয়ে আপনি এখান থেকে বিকাশ থেকে এবং হচ্ছে রকেট, নগদ বা ভিসা, মাস্টার কার্ড থেকে এখান থেকে আপনারা কিন্তু রিচার্জ করতে পারবেন। এখানে সর্বনিম্ন কিন্তু 10 টাকা ছিল আগে, এখন কত আছে তা জানি না। হ্যাঁ, এখানে 10 টাকা থেকে কিন্তু আপনারা 1000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন, এবং এখানে কিন্তু কথা বললে আপনি প্রতি মিনিটে হচ্ছে 30 থেকে 35 পয়সায় কথা বলতে পারবেন, যা আমাদের বাংলা লিঙ্ক বা বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো আছে তাদের চেয়ে অনেক অনেক কম। তো আপনারা এখানে কিন্তু অনেক টাকা হচ্ছে স্যাক্রিফাইস পাবেন। তো আশা করি আমাদের ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব নতুন করে ভিডিও করার জন্য। তো এখানে নেক্সটে আমরা এইটার যে রিচার্জ অপশন, রিচার্জ তো আপনারা অটোমেটিক দিতে পারবেন অবশ্যই। যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিচার্জ অপশনে দেখাই দেব। সো এখান থেকে সিম্পলি রিচার্জের অপশনটা হচ্ছে সিম্পলি এখান থেকে শুধু আপনার অ্যামাউন্টটা লিখে দিবেন। আমি 10 টাকা দিয়ে দেখাচ্ছি। তো এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর তো বিকাশের যে মার্চেন্টগুলো আছে, তো আলাপ এটা হচ্ছে বিটিসিএল এর কোম্পানি। তো তাদের একটি কোম্পানি আছে, সেই কোম্পানির যে এপিআই আছে তার সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আপনি যে বিকাশ থেকে রিচার্জ করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে এই যে নিচে অ্যারো বাটন আছে, এই যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। সো আমরা অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের যে বিকাশ নাম্বারটি আছে সেই বিকাশ নাম্বারে কিন্তু অটোমেটিকলি একটা কোড চলে আসবে। সো কোডটি হচ্ছে আমরা কপি করে নিব অথবা হচ্ছে নিজে বসায় নিব। সো কোডটি আমরা নিয়ে নিচ্ছি 568273। সো তারপরে হচ্ছে যে আমরা নিচে যে অ্যারো বাটনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনটিতে আবার ক্লিক করে দিতে হবে। সো ক্লিক করে দেওয়ার পর যে আমাদের যে বিকাশের যে পিনটি আছে সেই পিনটি এখানে দিলে
আমাদের কিন্তু অটোমেটিক এখানে রিচার্জ হয়ে যাবে। আপনারা আবার অনেকেই ভাববেন যে এখানে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তো আসলে কিন্তু এখানে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে যে একটা কোম্পানির, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমি কিন্তু এখানে পিনটি দিয়ে দিছি। তো যদিও আমার পিনটি দেখা যাচ্ছে না, কারণ এটা সিকিউরিটি পারপাস তারা হাইড করে দিয়েছে। সো এখান থেকে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার ব্যালেন্সটা প্লাস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটি কিন্তু কনফার্মেশন হয়ে গেছে এবং আমার বিকাশ থেকেও কেটে নিছে। সো আমরা যেটা করব, এখন অ্যাপ্লিকেশনে ফিরে যাব। সো অ্যাপ্লিকেশনে ফিরে গেলে দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স কিন্তু কত আছে। তো আমরা অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন আমার ব্যালেন্স কিন্তু 10 টাকা জমা হয়ে গেছে। তো এই 10 টাকা দিয়ে কিন্তু আপনি অনেকক্ষণ কথা বলতে পারবেন, এবং আপনি যখন কল করবেন তখন যে আপনার একটি নাম্বার শো করবে, সো এই নাম্বারটি কিন্তু আউটগোয়িং কলে এই নাম্বারটি শো করবে। সো আমি সিকিউরিটি পারপাস আমার নাম্বারটি হাইড করে দিছি। সো আপনাদের যে সিম দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই সিমের অনুযায়ী আপনার একটি নাম্বার দিবে। সো আপনারা, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আলাপে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আলাপ দিয়ে কম খরচে কিভাবে আপনারা কথা বলবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।